আজকে আমরা দেখব হোটেল গ্রিন সিটি ইন্টারন্যাশনাল সোনাডাঙ্গা খুলনা আবাসিক। এই হোটেলটা আমার কাছে বেশ ভালোই মনে হলো, একদম নিরিবিলি। এখান থেকে থানার দূরত্ব 2 মিনিট এবং টোটাল বিল্ডিংটা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এবং আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন বা আমি নিজের থেকেই বলি, এদের রুম কন্ডিশনগুলো অনেক সুন্দর। প্রথম কথা, এদের পরিবেশটা অনেক সুন্দর, বাইরে অনেক গাছপালা আছে, সব দিক মিলিয়ে জিলে আলহামদুলিল্লাহ আমার কাছে পরিবেশটা ভালো লাগলো। আর নিরাপত্তার ক্ষেত্রে তো 100% সেফ মনে হইল। এখানে বেডগুলো দেখেন আপনি, স্ট্যান্ডার্ড সাইজের বেড। এখানে আপনি একা থাকলে একাও থাকতে পারেন এবং আমার মনে হয় খুবই লো বাজেটের মধ্যে অনেক সুন্দর একটা পরিবেশ। এবং এদের স্ট্যান্ডার্ড সাইজের বেড, তো একটা বেডে আপনি চাইলে 2 জনও থাকতে পারেন, 1 জনও থাকতে পারেন। এদের বেডগুলো এমনভাবে করা যে স্বামী স্ত্রী এবং একটা বাচ্চা অনায়াসে একটা বেডে, সিঙ্গেল রুমের বেডে থাকতে পারে এবং খুব লো বাজেটের। আপনি এদের ডাবল বেডের রুমগুলো খেয়াল করেন যে অনেক স্ট্যান্ডার্ড সাইজের ডাবল বেড 2টা, ওখানে অনায়াসে 4-5 জন, আমার তো মনে হয় 6 জনও থাকা যায়। সেদিক থেকে আমার কাছে ভালোই মনে হলো। বারান্দা সহ অনেক বড় বড় ডাবল বেডের রুম আছে এবং রুমগুলোর মধ্যে অনেক বড় বড় স্পেস আছে। আর যদি বলার ক্ষেত্রে আছে আর একটা জিনিস, এদের ওয়াশরুমগুলো তুলনামূলকভাবে অনেক বড় ওয়াশরুম এবং খুব পয় পরিষ্কার আছে। আর আবাসিক হোটেলে বলতে গেলে পয় পরিষ্কারের একটা ঘাটতি সবসময় থাকে, এই ম্যাক্সিমাম হোটেলে আমি দেখছি। কিন্তু এইখানে আমি একটা জিনিস দেখছি, মানে আপনার পয় পরিষ্কার খুব, এরা নিট অ্যান্ড ক্লিন রাখে, পরিবেশটা অনেক সুন্দর। স্টাফগুলোর ব্যবহার খুবই ভালো, ছেলেগুলো খুবই ভালো, সুন্দর ব্যবহার করে। একটা জিনিস চাওয়া মাত্রই পাওয়া যায়, সব দিক থেকে বেস্ট। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, এখানে বিশেষ করে আমরা বিভিন্ন জেলা থেকে যখন পরীক্ষা দিতে আসে বা জব ইন্টারভিউ দিতে, তখন একটা প্রবলেমে পড়ে যায়, রুম রেন্ট বাড়তি ইত্যাদি। একটা সিন্ডিকেট আছে আবার খুলনাতে, রিক্সা সিন্ডিকেট। এই সিন্ডিকেটে কেউ দয়া করে পড়বেন না। আপনারা উপরে দেওয়ার নাম্বারে আগে যোগাযোগ করে তারপরে আসবেন। আশা করি রুম ভাড়া খুবই লো বাজেটের ভিতরে খুবই ভালো। আর এদের অনেক বড় একটা গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। আমি এদের কাছে শুনলাম যে গাড়ি পার্কিংয়ের জন্য এরা কোনো ফি নেয় না। আর বিশেষ করে যারা পিকনিকে আসেন, বিভিন্ন অনুষ্ঠানে আসেন, তাদের জন্য অনেক বড় একটা খোলা ছাদ আছে এবং গাড়ি পার্কিংয়ের স্পেস আছে পাশে।